হয়তো ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতি জানেন, সেখানে দাওয়ার কাজটা খুব সহজ নয়। বিশেষ করে আমি যেখানে থাকি বোম্বে শহরে, যেসব জায়গায় দাওয়ার কাজ সবচেয়ে কঠিন আমার মতে তার একটা হলো বোম্বে। তবে রাখে আল্লাহ আমাকে, বোম্বেতেও আমি লেকচার দিয়েছি, বেদের উপরে দিয়েছি, ভগবদ গীতার উদ্ধৃতি দিয়েছি, উপনিষদের উদ্ধৃতি দিয়েছি। তবে সেখানে বলার ধরনটা অন্যরকম। এমন অনেক ইন্ডিয়ান আছেন যারা বলে যে মুসলিমরা তারা সন্ত্রাসী। এই কোরআন আপনাদের বলে যে যুদ্ধ করো, এটা তাহলে কোন ধরনের ধর্মগ্রন্থ? আমি বললাম আপনারা কি মহাভারত পড়েছেন? মহাভারত হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটা। যদি বলেন যুদ্ধের কথা বলাটা খুবই খারাপ কাজ, আপনাদের মহাভারতে পবিত্র কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা হয়েছে। হিন্দুরা বলবে যে না না, এই যুদ্ধটা আসলে ছিল সত্যের সাথে মিথ্যের যুদ্ধ, হক আর বাতিল। আমি বলি কোরআনে কি যুদ্ধের কথা বলা হয়েছে? ও, তাহলে কোরআন নিয়ে কোনো সমস্যা নেই। হিন্দুদের যে ধর্মগ্রন্থটা সবচেয়ে বেশি পড়া হয় সেটা ভগবদ গীতা। এই ভগবদ গীতায় অর্জুনকে উপদেশ দিচ্ছে কৃষ্ণ, হিন্দুদের মহান ঈশ্বর অর্জুনকে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর অধ্যায়ের 43 থেকে 46 নম্বর অনুচ্ছেদে যে অর্জুন যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে রেখে বলল, আমি এখানে বরং নিরস্ত্র অবস্থায় মারা যাব, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করব না। মহাভারতে আত্মীয়দের মধ্যে একটা যুদ্ধ ঘটনা আছে, পাণ্ডবদের 5 ভাইয়ের সাথে কৌরবদের 100 ভাইয়ের মধ্যে যুদ্ধ। আর ভগবদ গীতা মহাভারতের একটা অংশ, 25টি অধ্যায়। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ভগবদ গীতার প্রথম অধ্যায় 43 থেকে 46 অনুচ্ছেদে অর্জুন নিরস্ত্র অবস্থায় মরতে চায়, কিন্তু আত্মীয়দের সাথে যুদ্ধ করবে না। এর মাত্র কয়েকটা অনুচ্ছেদ পরেই 2 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তোমার মনে এমন চিন্তা কিভাবে এলো? কিভাবে তুমি এতটা শক্তিহীন হলে? মহান ঈশ্বর শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন শক্তিহীন। তুমি তো স্বর্গে প্রবেশ করতে পারবে না। আর পুরো ভগবদ গীতাতেই সর্বশক্তিমান ঈশ্বর অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তোমার আত্মীয়দের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এরপর আরো আছে ভগবদ গীতা 2 নম্বর অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, ধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ করা সেটা হচ্ছে তোমার দায়িত্ব। যদি যুদ্ধ না করো তাহলে পাপ হবে, যদি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে। আর সেই ক্ষত্রিয়রা ভাগ্যবান যারা যুদ্ধ করার সুযোগ পায়। চিন্তা করেন, যদি আমি হিন্দুদের বলি আপনাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেছেন তার আত্মীয়দের হত্যা করতে, এটা ঠিক হবে না। শ্রীকৃষ্ণ যেটা করেছেন, অর্জুনকে বলেছেন যদি তোমাকে সত্যের জন্য যুদ্ধ করতে হয়, আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয়, তবুও তুমি যুদ্ধ করো। আর পবিত্র কোরআনেও বলছে, সূরা নিসার 135 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে, সাক্ষী স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদিও সেটা তোমাদের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, হোক সেটা ধনী বা গরিব, আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর। একই কথা। প্রায় দেখা যায় একটা হাদিসের কথা বলা হয় ইসলামকে অপবাদ দিয়ে। সহিহ বুখারীর একটা হাদিস 4 নম্বর খণ্ড, সেখানে বুক অব জিহাদের 2 নম্বর অধ্যায়ের 45 নম্বর হাদিস। আর সমালোচকরা বলে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে তাহলে বেহেশতে যাবে, যদি বেঁচে ফিরে আসে তাহলে পৃথিবীর সম্পদ পাবে। আর বিভিন্ন সমালোচক ইন্ডিয়ার, যেমন অরুণ সুরি, তারা ইসলামের সমালোচনা করে এই হাদিসের উদ্ধৃতি দেয়। আমি তাদের বলি, আপনারা কি ভগবদ গীতা পড়েননি? ভগবদ গীতায় উল্লেখ আছে 2 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ হিন্দুদের মহান ঈশ্বর, তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন, যাও যুদ্ধ করো, যদি মারা যাও তুমি তাহলে স্বর্গে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে, তুমি জান্নাতে যেতে পারবে, বেহেশতে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য তুমি পাবে। ঠিক একই কথা আছে সহিহ বুখারীতে, একই। আমি এই হিন্দুদের বলি, আপনাদের ধর্মগ্রন্থ কি পড়েননি যে এখন কোরআন হাদিসের ভুল বের করছেন? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনেই চলি, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। তাই মুসলিমদের এটা জানতে হবে কিভাবে দাওয়া দিতে হয়, কিভাবে সত্যকে ছড়িয়ে দিতে হয়, কিভাবে। এবার টেবিলটাকে উল্টে দিতে হবে।